ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা লিঙ্কিং ভার্ব, কমপ্লিটিং গ্যাপ এবং রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করব। আসলে একটা সেন্টেন্সে আমরা দেখি অনেক ধরনের জিনিস থাকে। রাইট ফ্রম ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, actually these types of items are concerted. They are connected with each other. You have no chance to make them isolated. However, আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে থাকতেছে লিঙ্কিং ভার্ব, রাইট ফর্ম ভার্ব, ইভেন রাইট ফর্ম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স সহ একত্রে আমরা পড়ার চেষ্টা করব। লেটস স্টার্ট। We can get acquainted with foreign culture for satellite channel অথবা for the blazing of satellite channel. However, we can get acquainted with foreign culture for satellite channel. সেন্টেন্সটা অর্থ হচ্ছে আমরা স্যাটেলাইট চ্যানেলের কারণে বা স্যাটেলাইট চ্যানেলের আশীর্বাদে কি করতে পারি, বাহিরের সংস্কৃতির সাথে আমরা পরিচিত হতে পারি। এখানে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে আরেকটা ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, লিঙ্কিং ভার্বের পরে আরেকটা ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। আরেকটা সেন্টেন্স আমরা উপস্থাপন করি। আজকে স্পেশালি যেটা এখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা যখন একটা লিঙ্কিং ভার্বের পরে আরেকটা ভার্ব বসাবো তখন কিন্তু ওই পরের ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে বসাতে হবে। আর আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, ফার্স্ট, পাস্ট পার্টিসিপল। একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, ফার্স্ট, পাস্ট পার্টিসিপল। সো এই লাইনটা অর্থ হচ্ছে উই হ্যাভ টু টেক আ স্টেপ টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট from being spoiled. spoil ভার্বের প্রেজেন্ট হচ্ছে spoil, spoil, spoil হচ্ছে নষ্ট করা। spoil এর ফার্স্ট পার্টিসিপল spoiled। কেন ফার্স্ট পার্টিসিপল হচ্ছে, এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, বি কিন্তু লিঙ্কিং ভার্ব এবং গেটও কিন্তু লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পুরো পরিস্থিতির জন্য লিঙ্কিং ভার্ব দিয়ে আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটা তোমাদের দেখা উচিত যাতে লিঙ্কিং ভার্ব সেটা ক্লিয়ার হয়। আজকে তো আমরা লিঙ্কিং ভার্ব পড়াবো না। সাধারণত লিঙ্কিং ভার্ব এমন ভার্ব যার পরে সাবজেক্ট সম্পর্কে কিছু থাকে, যে ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে কিছু থাকে ওই ভার্বটাকেই আমরা লিঙ্কিং ভার্ব বলি। এটা এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। সো এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট এখানে জানা, তো লিঙ্কিং ভার্বটা জানার জন্য আরও ক্লিয়ার করার জন্য লিঙ্কিং ভার্বের যে ভিডিওটা আছে ওইটা ভালো করে দেখে নেবে। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এখানে যেটা করব, লিঙ্কিং ভার্বের পরে যদি আরেকটা ভার্ব চলে আসে তখন আমাদের কি করতে হয়, ওই ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল করে নিতে হয়, মানে 3 নাম্বার ফর্মে লিখতে হয়। তো ফার্স্ট পার্টিসিপলটা লিঙ্কিং ভার্বের পরে একটা ভার্ব রাইট ফর্ম ভার্বে আসতে পারে। লিঙ্কিং ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে তখন এটাকে আমরা কি করি, পাস্ট পার্টিসিপল আকারে লিখি। তো কেন পাস্ট পার্টিসিপল হয় সেটা আমাদের জানা দরকার। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে ইন মোস্ট কেসেস আমরা অ্যাডজেক্টিভ লিখি, যেমন
রহিম ইজ গুড, রহিম ভালো, রহিম ইজ গুড, রহিম ভালো। এখানে গুড কথাটা কিন্তু রহিমের জন্য বলা হয়েছে। রহিম ইজ গুড, রহিম ভালো, গুড তো ভালো এটা তো আমরা জানি, আর গুড এটা একটা অ্যাডজেক্টিভ, যেহেতু দোষ গুণ বোঝাচ্ছে, রহিমের দোষ গুণ বোঝাচ্ছে, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটা কিন্তু রহিম সাবজেক্টের জন্য ব্যবহার করা হয়েছে। রহিম ইজ গুড, এখানে গুড অ্যাডজেক্টিভটা রহিম সাবজেক্টের জন্য ব্যবহার করা হয়েছে, যার কারণে ইজটা লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, তো লিঙ্কিং ভার্ব পরে নাও থাকতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। ইজটা কেন লিঙ্কিং ভার্ব? কারণ ইজের পরে গুড শব্দটা, গুড অ্যাডজেক্টিভটা সাবজেক্টের জন্য বলা হয়েছে। যখন কোনো ভার্বের পরের কথাটা সাবজেক্টের জন্য বলা হয় তখন ওই ভার্বটা লিঙ্কিং ভার্ব হয়ে থাকে। এখন তবে অধিকাংশ ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে, অধিকাংশ ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে। যেমন রহিম ইজ গুড, এখানে ইজটা লিঙ্কিং ভার্ব আর গুডের পরে অ্যাডজেক্টিভ আছে। ঠিক এই কনসেপ্টটা মেনটেন করার জন্য লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বেশিরভাগ থাকে, তবে অন্য কিছু হতে পারে, বিশেষ করে নাউন হতে পারে। তবে এখানে নাউনের কথাটা আজকে আলোচনায় আসতেছে না, আজকে আলোচনা আসতেছে লিঙ্কিং ভার্বের পরে অধিকাংশ ক্ষেত্রে, ইন মোস্ট কেসেস, অ্যাডজেক্টিভ থাকে। তো লিঙ্কিং ভার্বের পরে যেহেতু অ্যাডজেক্টিভ থাকে, কিন্তু এখানে গেট, ক্যান গেট বা গেটটা তো লিঙ্কিং ভার্ব, এখানে তো আরেকটা ভার্ব দেওয়া হয়েছে, এখানে তো অ্যাডজেক্টিভ নাই। উই ক্যান গেট অ্যাকুয়েন্টেড উইথ ফরেন কালচার ফর স্যাটেলাইট চ্যানেল। উই ক্যান গেট অ্যাকুয়েন্টেড উইথ ফরেন কালচার ফর স্যাটেলাইট চ্যানেল। স্যাটেলাইট চ্যানেলের আশীর্বাদে আমরা বিদেশি সংস্কৃতির সাথে কি হতে পারি? পরিচিত হতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, গেট এটা একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের লিস্ট এবং লিঙ্কিং ভার্ব ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে যে গেট এটা একটা লিঙ্কিং ভার্ব। কোন সেন্সের লিঙ্কিং ভার্ব সেটা ওই ভিডিওতে ক্লিয়ার করা হয়েছে। সো গেটটা একটা কি লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসার কথা। তো এখন এখানে অ্যাডজেক্টিভ নাই, দিয়ে দেওয়া হচ্ছে আরেকটা ভার্ব, অ্যাকোয়েন্ট, অর্থ কি? পরিচিত করানো। ACQUAINT, অ্যাকোয়েন্ট অর্থ কি? পরিচিত করানো। ACQUAINT, অ্যাকোয়েন্ট অর্থ কি? পরিচিত করানো। সো অ্যাকোয়েন্ট এটা একটা ভার্ব, অ্যাকোয়েন্ট এটা একটা কি? ভার্ব। তো গেট এটা লিঙ্কিং ভার্ব, কিন্তু লিঙ্কিং ভার্ব পরে অ্যাডজেক্টিভ না হয়ে আরেকটা ভার্ব দেওয়া হলো, তখন ওই ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল করতে হবে, কারণ লিঙ্কিং ভার্ব পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের জায়গায় ভার্ব আসছে, এই জন্য এটাকে এখন ফার্স্ট পার্টিসিপল করে ফেলতে হবে। আর আমরা জানি ভার্বকে ফার্স্ট পার্টিসিপল করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাকোয়েন্ট ভার্ব এটাকে ফার্স্ট পার্টিসিপল করে বসিয়েছি, যাতে এটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। লিঙ্কিং ভার্বের অ্যাডজেক্টিভ হয়, আর লিঙ্কিং ভার্বের একটা ভার্ব আছে, ভার্বটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল করে ফেলছি, যাতে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কারণ আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে লিঙ্কিং ভার্ব পরে অ্যাডজেক্টিভ হয়। উই ক্যান গেট অ্যাকুয়েন্টেড উইথ ফরেন কালচার ফর স্যাটেলাইট চ্যানেল। এরপর আসি আমরা দ্বিতীয় সেন্টেন্সে। উই হ্যাভ টু টেক এ স্টেপ, আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে, টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশটাকে বাঁচানোর জন্য, ফ্রম বিইং স্পয়েলড, নষ্ট হওয়া থেকে পরিবেশকে বাঁচানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বিটাও কিন্তু লিঙ্কিং ভার্ব, এখানে বিটা বিইং হয়ে বসেছে এবং নন পাইড আকারে বসেছে। এটা নন পাইডের ক্লাস যখন আমরা আরো ক্লিয়ারভাবে করব, নন পাইড ভার্বের ক্লাস, তখন বিইংটা নন পাইডের কোন জায়গায় পড়বে বা কোন সেকশনে পড়বে সেটা আমরা আরো ক্লিয়ার করব। তবে বিটা একটা লিঙ্কিং ভার্ব, আর বি এর সাথে আইএনজি করে এটা নন পাইড আকারে বসছে। এখানে গেটটা ফাইনিট ভার্ব আকারে বসছে। সাধারণত যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে ওইটা ফাইনিট ভার্ব, সো এখানে লিঙ্কিং ভার্বটা ফাইনিট ভার্ব আকারে বসছে। আর সাধারণত এখানে দেখা যাচ্ছে বিইং এর পরে, বিইং এর পূর্বে সাবজেক্ট নাই, এখানে বিইং এর পূর্বে এখানে সাবজেক্ট নেই, যার কারণে এটা কি নন ফাইনিট ভার্ব। তাহলে যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে ওই ভার্বটা ফাইনিট ভার্ব, আর যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে না সেই ভার্বটা সাধারণত নন ফাইনিট ভার্ব। তো এখানে লিঙ্কিং ভার্বটা নন ফাইনিট আকারে বসছে, এখানে লিঙ্কিং ভার্বটা ফাইনিট আকারে বসছে। এখানে বিইংটা নন ফাইনিট আকারে বসছে, লিঙ্কিং ভার্ব হয়েও লিঙ্কিং ভার্ব এখানে নন ফাইনিট আকারে বসছে, আর এখানে লিঙ্কিং ভার্ব ফাইনিট আকারে বসছে। তো লিঙ্কিং ভার্ব ফাইনিট আকারে বসুক আর নন ফাইনিট আকারে বসুক, কিন্তু তার চরিত্র সে পাল্টাবে না, সে তার চরিত্রগুলো ধরে রাখবে। সো এখানে বিইং এর পরে
স্পয়েলড ভার্বটা ফার্স্ট পার্টিসিপল আকারে লেখা হয়েছে। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্পয়েল, SPOIL। স্পয়েল অর্থ কি? নষ্ট করা। স্পয়েলকে আমরা ফার্স্ট পার্টিসিপল আকারে স্পয়েলড করেছি, SPOILT, স্পয়েলড আকারে লিখেছি। তাহলে বি এর পরে স্পয়েল ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল আকারে লিখেছি, কারণ বি একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বটা বি হয়ে বসেছে, সমস্যা নাই, তবে তার চরিত্রটা সে ধরে রাখবে। তাহলে লিঙ্কিং ভার্বের পরে একটা ভার্ব কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। এখানেও গেটের পরে অ্যাকুইন্ট ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়েছে। সো এখানে যদি খালি থাকে তাহলে আমাদের কি করতে হবে? এখানে খালি থাকলো অ্যাকুইন্টের জায়গায়, অ্যাকুইন্ট ভার্বটাকে কি করা হলো? বক্সের মধ্যে দিয়ে দেওয়া হলো প্রেজেন্ট ফর্ম আকারে। আমাদের কি করতে হবে? তখন পাস্ট পার্টিসিপল আকারে লিখতে হবে। একই অবস্থা এখানে বি এর পরে যদি গ্যাপ থাকে এবং বক্সের মধ্যে যদি স্পয়েল ভার্বটা দেওয়া থাকে, বিং এর পরে স্পয়েল ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল করে বসাতে হবে, কারণ বিংটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর একটা ভার্ব ফার্স্ট পার্টিসিপল আকার ধারণ করে বসে, ফার্স্ট পার্টিসিপল রূপে একটা ভার্ব লিঙ্কিং ভার্বের পরে বসে। সো এই যে প্রজেকশনটা বিভিন্ন রূপে আসতে পারে, গ্যাপের মধ্যে আসতে পারে লিঙ্কিং ভার্বের পরে খালি, বক্সে লিঙ্কিং ভার্ব থাকতে পারে, বক্স থেকে লিঙ্কিং ভার্ব আনে, বক্সে একটা ভার্ব দেওয়া থাকতে পারে, বক্সের ভার্বটা লিঙ্কিং ভার্বের পরে বসার সময় পাস্ট পার্টিসিপল হয়ে বসবে। এটা গ্যাপে আসতে পারে। রাইট ফর্ম ভার্ব করতে গেলে আমাদের কি খেয়াল করতে হবে? রাইট ফর্ম ভার্ব করতে গেলে খেয়াল করতে হবে লিঙ্কিং ভার্বের পরের ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে, লিঙ্কিং ভার্বের পরের ভার্বটা ফার্স্ট পার্টিসিপলের রূপ ধারণ করে বসবে। সো আমাদের পড়া মোটামুটি আজকের মতো শেষ। তবু একটু রিভিউ করে দেখি। উই ক্যান গেট অ্যাকোয়েন্টেড উইথ অর্থ হচ্ছে কি? পরিচিত হওয়া। এখানে কিন্তু আমরা অ্যাকোয়েন্টেডের পরে উইথ বসেও এই প্রিপোজিশনটাও শিখতে পারলাম। এদিকে সেভের পরে প্রম বসে, এই প্রিপোজিশনটাও শিখতে পারলাম। সেভের পর কি বসে? প্রম বসে। সো উই ক্যান গেট অ্যাকোয়েন্টেড উইথ ফরেন কালচার ফর স্যাটেলাইট চ্যানেল। স্যাটেলাইট চ্যানেলের কারণে আমরা বিদেশি সংস্কৃতির সাথে পরিচিত হতে পারি। তারপর লাইনটা হচ্ছে উই হ্যাভ টু টেক এ স্টেপ, আমাদেরকে এই পদক্ষেপ নিতে হবে টু সেভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশটাকে বাঁচানোর জন্য, ফ্রম বিইং স্পয়েলড, নষ্ট হওয়া থেকে পরিবেশকে বাঁচানোর জন্য আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে। নষ্ট হওয়া থেকে পরিবেশকে বাঁচানোর জন্য আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে। থ্যাংকস মাই স্টুডেন্ট। আজকের ক্লাস এখানে শেষ। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য ওইটাই থাকো। আর আমাদের যারা বিশেষ করে আমার জন্য বা আমরা যারা ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইবটা খুবই দরকার। ক্লাসের শেষে বা শুরুতে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করা দরকার, আমাদের এটা প্রয়োজন। থ্যাংক ইউ মাই স্টুডেন্ট, থ্যাংক ইউ।